হ্যালো বন্ধু, নমস্কার। সবাইকে জানাই শুভ সকাল। তো আজকেও প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে সব কিছু কাজবাজ শুরু করে দিয়েছি। তো কাজবাজ শুরু করার আগে তোমাদেরকে আমি আমার চ্যানেলে একটু ওয়েলকাম জানিয়ে নিই। সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে ওয়েলকাম, মানে জয়বিনী লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে জানাই সবাইকে স্বাগত। তো দেখো, প্রতিদিনের মতো আজকে আমি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই ব্লগটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আজকে ছাদে বিকালবেলা প্রত্যেকটা আমার শাশুড়ি ঝাঁপ দিয়েছে, ওগুলাই আর কি আমি একা একা তুললাম। যদি কীভাবে তুললাম তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যদি সেই ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি আমার বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর আর চলে এসেছি সরাসরি উঠানে। তারপর আমার শ্বশুর শাশুড়ি দুজনেরই ঘরটাকে আমি ক্লিন করে নিয়েছি। তারপর চলে এসেছি উঠানে আমার এসে আমি আগে উঠানটা পরিষ্কার করে নিচ্ছি। আর এর পাশে দেখতেছো সাদা সাদা এইগুলো হচ্ছে তালিরাটি। একদম তাল খেয়ে ওই জায়গায় জড়ো করে রাখা হয়েছে, যে তালের ভিতরে যে ফোপড়া হয় সেগুলো আর কি কার্তিক মাসে কেটে কেটে খাওয়া যাবে। এই জন্য আর কি আটিগুলো ফেলা দেওয়া হয়নি, ওখানেই রেখে দেওয়া হয়েছে। তো দেখো, আমার কিন্তু উঠানটা ঝাড়টাও কমপ্লিট হয়ে গেছে। আর কালকে রাতে তোমার হরিবাসরের মানে আমাদের এই জায়গায় হরিবাসরের মিটিং হয়েছে, সেজন্য পুরি আর সুজি রান্না করা হয়েছে। এই জন্য চৌকার ভিতরে প্রচুর পরিমাণ ছাই হয়েছে, ঘষির চৌকাতে হয়েছে। আর এই খড়ির চৌকাতে আমি ভাত রান্না করেছি, সেসব ভিডিও আমি করিনি, কারণ অনেক মানুষজন ছিল। প্রায় 5 থেকে 6 কেজির মতো আটা ময়াম দিয়ে সেগুলোকে ভাজা হয়েছে পুরি। আর হচ্ছে 1 কেজি দুধের ভিতর, মানে 1 কেজি সুজি জাল দেওয়া হয়েছে। কতটুকু দুধ সেটা আমি জানি না। তো সেজন্য অনেকগুলো ছাই হয়েছে, প্রায় 1 গাবলা ছাই হয়েছে। তো সেগুলোই আমি আর কি তুলতেছি। কালকে প্রায় ঘুম আস্তে আস্তে হয়েছিল প্রায় রাত 12টা থেকে 1টা সম্ভবত, অতটা আমার খেয়াল নেই। তো দেখো, সব 2 চোখা থেকে কিন্তু আমি ছাইটা তুলে নিয়েছি। এরপর লেপার জন্য আমি ঘরের ভিতরে এসে জগ খুঁজতেছি, কিন্তু জগ পাচ্ছি না। আর যে ছোটো ডিশটা আমি হাঁটে নিয়েছি ওর ভিতরে ময়দার জন্য রেখেছিল, সেজন্য আমি আর কি ওটাকে ধুয়ে দেবো। আর একটা আমি টিউবওয়েল পাড়ে ভিজে রেখে দিয়েছি, যাতে ময়দা লেগে আছে এটা তাড়াতাড়ি উঠে যাবে, এই জন্য আমি ভিজিয়ে ধুয়ে দিয়েছি। তো দেখো, জল নিয়ে এখন আমি ঘরটা লেপে দিচ্ছি। আমি ঘরের লেপার সময়, মানে রান্নাঘর লেপার সময় আমি গোবর একটু কমই নিই। গোবর আমি নিই না, কারণ গোবর নিলে হয় না, ভালো লাগে না আমার কাছে, এই জন্য আমি গোবর নিই না। কিন্তু গোবর দিয়ে কিন্তু উঠান লেপলে কিন্তু অনেক সুন্দর হয়। আমি এ পর্যন্ত তোমাদেরকে আমি আমার উঠানটাকে গোবর দিয়ে লেপায় দেখাইনি, তবে দেখাবো। আর সামনে তো যেহেতু পূজা আসতেছে, এখন প্রায় উঠান লেপায় পড়বে গোবর দিবে। আর তাছাড়া সময়ের জন্য আমি পারি না, একদমই পারি না। সারাটা দিন সংসারের কাজ, বাচ্চা কাচ্চাকে দেখাশোনা, দিকে আবার মাটির গাছ দুটোকে একসাথে মানে নিজের হাতে সামলাতে হয়। তোমরা তো দেখো, যারা আমার ভিডিও প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো, তারা তো অবশ্যই জানো যে আমি সারাটা দিন কতভাবে পরিশ্রম করি। তো একটা দিদিভাই আমাকে কমেন্টে বলেছে যে এরা কি ইউটিউব চালায়, এদের কি বাড়ির লোক কিছু বলে না নাকি। তা দিদিভাই বলে কি না বলে সেটা আমি জানি। সত্যি কথা বলতে আমি ওদেরকে না জানিয়ে ভিডিওটা করি এবং সেটাকে এডিট করে আপডেট দিই। ওরা কিন্তু কেউ কিছুই জানে না, শুধু জানে আমার স্বামী, আমার শ্বশুর কিন্তু একদমই জানে না। তো কে কী বললো না বলে সেসব বিষয়ে তো কান দিয়ে আমার কোনো লাভ নেই। আমি যা পারি, যা করি সেটাই আমি করতেছি। মানুষের কথায় কান দিয়ে আমার লাভ নেই। আর তুমিও একটু নিজের দিকে সতর্ক থাকো। মানুষের এইভাবে কমেন্ট না করলেও কিন্তু পারো, নিজের দিকে একটু ভাবো। তো যাই হোক, দেখো, থালবাসরি কিন্তু মেজেছি এবং অনেকগুলাই হয়েছে। যেহেতু কালকে বললামই, তো আবার বলতেছি, হরিবাসরের মিটিং হয়েছে। সবগুলো থালের ভিতরে সুজি ঢেলে তারপর চাকু দিয়ে কেটে কেটে পিস করে তারপর পলিথিন করে সবাইকে দেওয়া হয়েছে। এই জন্য আর কি অনেকগুলো থালও জড়ো হয়ে গেছে। শুধু আমাদের ডাবার জায়েরও থাল আছে, সেগুলোকে আমি একদম ধুয়ে নিচ্ছি। আর যে বড় একটা পাতিল আছে, এই পাতিলের ভিতরে পুরি ভেজে ধুয়ে দিয়েছিল। আর এই ছোটো ছোটো ডিশের ভিতরে ময়দাগুলো ময়াম দিয়ে রেখে দিয়েছিলাম। এই জন্য আর কি এগুলোর ময়দাম মিলে গিয়ে আছে, ওর জন্য আমি আরেকবার করে ধুয়ে নিচ্ছি। কারণ লোকের বাড়িতে যাবে, যদি কেউ কিছু বলে, এর জন্য আর কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এরপর বড় পাতিলের ভিতরে প্রচণ্ড তেল ছিল, তেল লেগিয়েছিলো, তার জন্য একটু হুইল দিয়ে রেখেছিলাম। তারপরে যে ঘষে তুলতেছি, তেল থাকতেছে, এর জন্য আবার আমি কিন্তু ক্যামেরা অফ করে আবার আরেকবার ধুয়ে নিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু থালা বাসন সব কিছুই কমপ্লিট। আর যে দুধের বালতিগুলো আমার মাজতে মনেই ছিল না, ওইদিকে আসছিলো, মানে পাতিলের আড়ালে আসছিলো, ওই জন্য ওগুলো মাজতে মনে ছিল না। তারপর যখন পাতিলটা আমি ধুতে নিই, তখন মনে হলো কেন আমাদের দুধের পাতিল মাঞ্জিনি। তারপরে যে কাপড় মানে বিছনা খাতা ধুবো করে ধোয়াই হচ্ছে না। তো ভাবতেছি আগামীকাল, আজকে হচ্ছে তোমার, মানে আমি যে ভয়েসটা দিচ্ছি আজকে, তো আজকে রাধা জন্মাষ্টমী যারা থেকেছে তাদেরকে আজকে আর কি সাক্ষী একাদশীটা থাকতে হয়, সেটাও কিন্তু থেকেছে আমার শাশুড়ি। কিন্তু আমি থাকতে পারিনি, আমি রাধা জন্মাষ্টমী থাকিনি। আমার 2টা ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমার একটু সমস্যা হয়ে যায়, এই জন্য আমি থাকতে পারিনি।
তো ভাবতেছি যে থাক কালকে ধুয়ে দেবো, আমার বিছানা খাতা একদম পরিষ্কার করে ধুয়ে দেবো। তো দেখো আমি কিন্তু চলে এসেছি বিছানাতে, আর বিছানাটাও আমি মানে তাড়াতাড়ি করে একটু ক্লিন করে নেব। একটু সকালে আমি উঠানটা ঝাড় দিয়েছি, থাল বাসনগুলো মেজেছি, আর এখন ব্রাশ করতে করতে ভাবলাম যে জায়গায় বিছানাটা তুলে নিই। যতটুকু সময় আমি হেঁটে হেঁটে ব্রাশ করবো ততক্ষণ যদি আমি বিছানাটাকে তুলে নিই তাহলে আমার কাজটা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। কারণ অনেক সময় দেখা যায় কাজের চাপে মানে সকাল 10টা থেকে মানে সকাল থেকে 10টা-11টা পর্যন্ত বৃষ্টি বৃষ্টি ভাব, তারপরে রোদ উঠে যায়, তখন আমার বাচ্চাদের খাওয়াতে হয়, ঘুমাতে হয়, আবার বিছানাটাও পরিষ্কার করতে হয়, একটু যেন দেরি হয়ে যায়, বিরক্ত লেগে যায়। এর জন্য আর কি আমি সকাল সকালে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো বিছানাটা যদি অগোছালো থাকে ঘরটা কিন্তু একদমই ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। তো আমার আরেকটা দিদিভাই কমেন্টে বলেছে বিছানার চাদরটা লাল, এরা কি গাইয়া নাকি? আর গ্রামে থাকে, গ্রামের মানুষদের রুচি এরকম। আমরা গ্রামে থাকি বা শহরে থাকি, যার যার রুচি তার তার ব্যক্তিগত ব্যাপার। এতে তোমাদেরকে নাক গলাতে কে বলেছে? আমার রুচি হয়েছে, আমি লাল নিয়েছি। তোমার যদি এখন না রুচিতে বাদে, আমি তো কিছু করতে পারবো না, কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চয়েস কিন্তু এক নয়, এক একজনের চয়েস এক এক রকম। তাই আশা করি আমার চয়েসের সাথে তোমার চয়েস পড়বে না। আর তুমি মেয়েও হলে আমিও মেয়ে, তাই তার জন্য যে তোমার চয়েসের সাথে আমার চয়েস পড়বে তা কিন্তু একদমই না। আর একটা মানুষকে কমেন্ট করার আগে 3 থেকে 4 বার ভেবে নিও, কারণ সেই মানুষটার তোমার কমেন্টে কি খুশি হবে নাকি মনে কষ্ট পাবে সেটা ভেবে নিও। মানুষকে কষ্ট দেওয়ার আগে 10 বার ভেবে নিবে। একদম ফালতু একটা মহিলা ভিডিও এতে এসে এমন একটা কমেন্ট করে দেয় যেন গায়ের ভিতরে জ্বলে ওঠে। তোমাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তোমার ভিডিও দেখবে না, অত ফালতু ফালতু কমেন্ট করার কি প্রয়োজন আছে? একদম ফালতু মহিলা। তো যাই হোক আমি কিন্তু বিছানাটা কমপ্লিট করে নিয়েছি। আর এদের জন্য না ভিডিও মানে যারা যারা একটু ভিডিও করতে চায় এদের কমেন্টের কারণে আরও ভিডিও করতে চায় না, যে খারাপ খারাপ মানে নেগেটিভ কমেন্ট আসে, এই কমেন্টগুলো দেখে তাদের মনে যে জোরটা সেটা ভেঙে যায়। ফালতু মহিলা, একটা মহিলাই পারে মহিলাদের নারীদের ধ্বংস করতে, ফালতু জানি কোথাকার। তো যাই হোক বিছানাটা ক্লিন করে নিয়ে চলে এসেছি ডোকাগুলো ফিরতে, কারণ আজকে অনেকগুলো ডোকা পাতা হয়েছে কালকে সকাল থেকে, না সরি সেটা এটা হচ্ছে সকালে, কারণ কালকে রাতে 30টা ছিল, ওই 30টা এখন আমি কি পিটতেছি। এই দেখো আমার ছেলেটার কাণ্ড, আমি এর ভিতরে জল দিয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি, ওই জলের ভিতরে বুলেটটা রাখতেছে। আমি ওকে নিয়ে একদমই কাজ করতে পারতেছি না, এত দুষ্ট হয়েছে না যা বলার মতো না। আমি যদি পিটতে নিয়ে এই কাবলার উপর হাত দেয়, যদি পেটনের বাড়িটা ওর হাতে পড়ে তাহলে ওর হাত কি আর থাকবে? বুঝতেই চায় না, প্রচণ্ড কি দুষ্টুমি করতেছে, ওর সাথে নিয়ে কাজ করা একদমই যায় না। তো দেখো আমি কিন্তু এগুলো পিটতেছি, আর এগুলো কিন্তু হাফ কেজির ডোকা, একটু ছোটো। আর কালকের গোড়াগুলো আমার একদম ভালো হয়নি, কেমন জানি বেঁকা হয়েছে, কারণ শক্ত নরম মাটিতে আমি একদমই করতে পারি না, এর জন্য আর কি বেঁকা হয়ে গেছে। তবে তোমাদেরকে আবার বলি, যারা যারা আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করবে তাদের নাম সহ আমি তাদের কমেন্টগুলো পড়বো এবং সবাইকে বলবো। আর প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবে না, আমি কিন্তু এখানে খারাপভাবে ভিডিও বানাচ্ছি না। যারা খারাপভাবে ভিডিও বানায় তাদেরকে নেগেটিভ কমেন্ট করলে পারে সেগুলো মানা যায়, কিন্তু আমি কি এখানে কোনো খারাপভাবে ভিডিও করতেছি? আমি বাড়িতে যেভাবে সাজি নর্মালভাবে সেভাবে আমি তোমাদেরকে ভিডিও আপলোড দিই, সেটাই তোমরা দেখো। একটা যে আমি সেজে গুজিয়ে মানে নতুন ড্রেস পরে ভিডিও আপলোড দিই সেটা কিন্তু একদম না। আমি শর্ট ভিডিওতেই কিন্তু আমি এই 3টা কাপড় পরেই ভিডিও আপলোড দিই, কারণ আমি সারাদিন সাজাতে একদম সময় পাই না। আর রাত্রে যে আমি একটু শর্ট ভিডিও আপলোড মানে শ্যুট করে যে তোমাদের কাছে আপলোড করবো সেজে গুজে, সে সময়টুকু তো আমার আরও হয় না। তো আমি যখন ভয়েস দিচ্ছি এটা কিন্তু প্রায় 11টা পার হয়ে গেছে, কারণ আমার ইচ্ছা করে আমি ইউটিউবে আসছি কাজ করার জন্য, জানি না আমি সফলতা পাবো কি না, কিন্তু আমাকে প্রচুর রাত জেগে জেগে কাজ করতে হয়। সারাদিন ভিডিওটা করে আমি লুকোচুরি করে, ভাবে আমার শ্বশুর শাশুড়ি কেউ জানে না যে আমি ভিডিওটা করি, এর জন্য আর কি আমাকে পালিয়ে পালিয়ে ভিডিওগুলো করতে হয়। জানো না কত কষ্ট সেই ভিডিও, আবার এডিটও কিন্তু আমি পালিয়ে পালিয়ে করি, কারণ সারাটা দিন কাজের কারণে আমি ফোনটা হাতে নিতে পারি না। যখন আমি বাচ্চাদের দুধ খাওয়াই তখন আর কি আমি ফোনটা নিয়ে ভিডিও এডিট করি। তো যাই হোক দেখো সকালবেলা ছাদের উপরে সরা তুলে দিয়েছিলাম আমি আর বাবা, আজকেও আমি আর বাবাই সরা তুলে দিয়েছি, আর মা এসে বিকালবেলা এগুলোকে গুছাইছে। আসলে আমি ভাবছিলাম দুপুরে ভাত রান্না করে আমি যাই ছাদে গিয়ে বিছাবো, কিন্তু তার আগে মেঘ ধরেছিল, আর ভাত রান্না করার পরে আমার ছেলেটার খিদে পেয়ে গিয়েছিলো, এর জন্য আর কি ওকে একটু দুধ খাওয়ালাম, আর মা এসে ছাদে এই সরাগুলো তুলে দিয়ে গেছে। তো দেখো ওগুলো তুলতে তুলতে আমার কোমরে একদম শেষ, কোমরে এত ব্যথা যার বলার মতো না। আমার মনে হয় প্রত্যেকটা সিজারিয়ান মানুষেরই কোমরে অনেক মানে প্রচণ্ড ব্যথা। আমি যে বারবার হামু দিচ্ছি উঠতেছি, আমার যেন জীবন একবারে শেষ হয়ে যাচ্ছে।
তো আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর আমি কিন্তু আবার আর একটা নতুন ব্লগ নিয়ে কালকে আসবো। ততক্ষণ কিন্তু তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবে এবং একটা কমেন্ট, লাইক, শেয়ার তো অবশ্যই করবে, কারণ তোমাদের কমেন্ট আর লাইক শেয়ার আমাকে নিয়ে যাবে আমার নতুন নতুন বন্ধুদের কাছে। তাই প্লিজ আবার ভিডিওটা একদম প্রথম থেকে যারা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।